আজ আমরা আলোচনা করব রাশি অনুযায়ী প্রত্যেক জাতক জাতিকার ভালো এবং খারাপ দিক কী হতে পারে সেগুলো নিয়ে, এবং সাথে জানাবো তাদের কোন কোন বিষয়ে সাবধান হওয়া উচিত। মেষ রাশি। মেষ রাশির ভালো দিক হচ্ছে এরা খুব সাহসী এবং নেতৃত্বগুণ সম্পন্ন হয়ে থাকে। দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। নতুন কাজ শুরু করার মতো রিস্ক এরা সহজেই নিয়ে ফেলে। প্রতিযোগিতায় জেতার মানসিকতা রয়েছে এদের মধ্যে। খারাপ দিকের কথা বলতে গেলে এরা খুব তাড়াতাড়ি রেগে যায়। অস্থিরতা এবং একটা তাড়াহুড়া থাকে এদের মধ্যে। ধৈর্যের বেশ অভাব থাকে এবং কখনো কখনো এরা খুব অহংকারী হয়ে পড়ে। সমাধান হিসাবে এদেরকে ধৈর্য বাড়ানোর অভ্যাস করতে হবে। নিয়মিত ব্যায়াম ও ধ্যান চর্চা করা উচিত এবং বিশেষ করে রাগ নিয়ন্ত্রণ করা উচিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়। বৃষ রাশি। বৃষ রাশির ভালো দিক, এরা ধৈর্যশীল এবং স্থির মনের হয়। অর্থ উপার্জনে বেশ দক্ষ। সৌন্দর্য ও শিল্প ভালোবাসে। বিশ্বস্ত এবং দায়িত্বশীল মানুষ এরা। এদের খারাপ দিক, বৃষ রাশির মানুষরা বেশ একগুঁয়ে স্বভাবের হয়। পরিবর্তন খুব একটা পছন্দ করে না। কখনো অতিরিক্ত ভোগবিলাসে ডুবে যায়। অলসতা এদের খুব প্রিয়। সমাধান হিসাবে এই রাশির মানুষদেরকে নতুন অভিজ্ঞতা গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে। শারীরিক পরিশ্রম বা কাজ বাড়াতে হবে এবং অর্থ ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। মিথুন রাশি। মিথুন রাশির ভালো দিক, এরা বুদ্ধিমান হয়। যে কোনো জিনিস দ্রুত শিখে ফেলে। এদের মধ্যে যোগাযোগ দক্ষতা খুব ভালো। বহু বিষয়ে আগ্রহ থাকে এদের এবং এরা সামাজিক স্বভাবের হয়ে থাকে। খারাপ দিক বলতে গেলে এদের মন খুব বেশিক্ষণ স্থির থাকে না। সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। প্রয়োজনের থেকে বেশি কথা বলে ফেলে। কখনো কখনো দায়িত্ব এড়িয়ে যায় এরা। সমাধান হিসাবে এদেরকে মনোযোগ বাড়ানোর অনুশীলন করতে হবে। একসাথে অনেক কাজ না করে একটা কাজের ওপর কনসেন্ট্রেট করা উচিত। আগে প্রপার পরিকল্পনা করে তবে কাজে হাত দেওয়া উচিত। কর্কট রাশি। কর্কট রাশির ভালো দিক, এরা খুব আবেগপ্রবণ ও সহানুভূতিশীল হয়ে থাকে। পরিবারপ্রেমী মানুষ এরা। কল্পনাশক্তিও বেশ প্রবল এবং এরা সব কাজে বেশ যত্নশীল হয়ে থাকে। খারাপ দিকের কথা বলতে গেলে সহজেই এরা কষ্ট পায় অতিরিক্ত আবেগের কারণে। অতীতের ভাবনা থেকে এরা বেরোতে পারে না। সব বিষয়ে একটা ভয় বা অনিশ্চয়তা এদেরকে তাড়া করে বেড়ায়। সমাধান হিসাবে এদের আত্মবিশ্বাস বাড়ানো উচিত। অতীত ছেড়ে বর্তমানকে গুরুত্ব দিতে হবে। নিয়মিত ধ্যান বা মেডিটেশন করলে উপকার পাওয়া যাবে। সিংহ রাশি। সিংহ রাশির ভালো দিক, এদের মধ্যে নেতৃত্ব গুণ থাকে। আত্মবিশ্বাস প্রবল। উদারতা এবং সৃজনশীলতা রয়েছে এদের মধ্যে। খারাপ দিকের কথা বলতে গেলে এরা বেশ অহংকারী হয়। প্রশংসা পাওয়ার প্রবণতা এদেরকে অস্থির করে। কখনো প্রয়োজনের থেকে কর্তৃত্ব বেশি দেখিয়ে ফেলে এবং রাগ এদের একটা বড় শত্রু। সমাধান হিসাবে এদেরকে নম্র হতে হবে। অন্যের মতামত শোনার জন্য ধৈর্যশীল হতে হবে এবং সর্বোপরি নিজেকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখার অভ্যাস করতে হবে। কন্যা রাশি। কন্যা রাশির ভালো দিক, এদের বিশ্লেষণ ক্ষমতা খুব প্রবল। পরিশ্রমী স্বভাবের মানুষ। সংগঠিত জীবন। দায়িত্বপরায়ণ হয়ে থাকে এরা। খারাপ দিক বলতে অতিরিক্ত অন্যের সমালোচনায় সময় নষ্ট করে এরা। ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা করে। মাত্রাতিরিক্ত খুঁতখুঁতে এবং মানসিক চাপ এদের সর্বদা সঙ্গী বলা যায়। সমাধান হিসাবে ভুল একটা স্বাভাবিক ব্যাপার, এটা ভেবে নিজের এবং অন্যের ভুলগুলোকে স্বাভাবিকভাবে নিতে হবে। বিশ্রাম নেওয়া অভ্যাস করতে হবে এবং ইতিবাচক চিন্তা করতে হবে। তুলা রাশি। তুলা রাশির ভালো দিক, এদের মধ্যে ন্যায়বোধ প্রবল হয়। সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এরা দায়িত্বশীল ভূমিকা পালন করে। কূটনৈতিক স্বভাবের হয়ে থাকে এরা এবং সৌন্দর্যবোধ থাকে এদের মধ্যে। খারাপ দিক বলতে গেলে কখনো কখনো সিদ্ধান্ত নিতে এরা খুব দেরি করে ফেলে। অন্যের মতের উপর নির্ভরতা রেখে চলা এদের একটা স্বভাব।
ম্যাক্সিমাম সময় এরা একটা দ্বিধার মধ্যে কাটায়। সমাধান হিসাবে এদেরকে আত্মবিশ্বাস বাড়াতে হবে, নিজের মত প্রকাশ করার সাহস দেখাতে হবে, আর দ্রুত সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষেরা গভীর চিন্তাশক্তি পরায়ণ হয়ে থাকেন। এদের মনোবল দৃঢ়, রহস্য বোঝার ক্ষমতা রয়েছে এদের মধ্যে। খারাপ দিক বলতে গেলে এরা সন্দেহপ্রবণ হয়ে থাকে, প্রতিশোধ প্রবণতাও থাকে এদের মধ্যে। প্রয়োজনের থেকে বেশি গোপনীয়তা রেখে চলে এরা। সমাধান হিসাবে এদের ক্ষমা করার অভ্যাস করতে হবে, ইতিবাচক চিন্তা বেশি করতে হবে, তুলনামূলক খোলামেলাভাবে সবার সাথে যোগাযোগ তৈরি করতে হবে। ধনু রাশি। ধনু রাশির ভালো দিক, এরা বেশ আশাবাদী হয়ে থাকে, জ্ঞানপিপাসু এবং স্বাধীনচেতা স্বভাবর মানুষ এরা। ভ্রমণ এদের খুব প্রিয়। ধনু রাশির খারাপ দিক, এদের অস্থিরতা অনেক সময় এদের ক্ষতি করে দেয়। অতিরিক্ত স্পষ্ট কথা সমস্যা বাড়ায়। দায়িত্বে অবহেলা না করে দায়িত্ববান হওয়া উচিত এদের। সমাধান হিসাবে ধৈর্য বাড়াতে হবে, পরিকল্পনা করে কাজ করতে হবে, কথাবার্তায় সংযম আনতে হবে। মকর রাশি। মকর রাশির ভালো দিক, এরা পরিশ্রমী হয়, লক্ষ্য স্থির থাকে এদের, দায়িত্ববান এবং বাস্তববাদী হয়ে থাকে এরা। খারাপ দিক, অতিরিক্ত কাজের চাপ নিয়ে অসুস্থ হয়ে পড়ে এরা। আবেগের প্রকাশ কম হওয়াতে অনেকে এদেরকে বুঝতে পারে না এবং সেই জন্য এরা অনেক কিছু হারিয়ে ফেলে। একাকিত্ব নেমে আসে এদের জীবনে। সমাধান হিসাবে পরিবার ও বন্ধুদেরকে সময় দিতে হবে এবং মনের ভাবনার কথা চেপে না রেখে সবাইকে বলে দিতে হবে। প্রয়োজন মতো বিশ্রাম নেওয়া অভ্যাস করতে হবে। আনন্দের মুহূর্তগুলোকে চিনে নিয়ে সেগুলোকে এনজয় করতে হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভালো দিক, এদের মধ্যে উদ্ভাবনী চিন্তা প্রবলভাবে তৈরি হয়। এরা মানবতাবাদী এবং স্বাধীন চিন্তাধারার মানুষ। নতুন আইডিয়াকে এরা সব সময় ওয়েলকাম করে। এদের খারাপ দিক, আবেগকে এদের দূরে রাখতে হবে, একগুঁয়ে মনোভাব থেকে সরে আসতে হবে, বিচ্ছিন্নতা ভাব থেকে যতটা সম্ভব সরে আসতে হবে। সমাধান হিসাবে সম্পর্কের গুরুত্ব এদেরকে বুঝতে হবে, অন্যের মতো গ্রহণ করার ক্ষেত্রে বিচক্ষণ হতে হবে, আর সামাজিক যোগাযোগ বাড়াতে হবে। মীন রাশি। মীন রাশির ভালো দিক, এরা খুব সহানুভূতিশীল হয়, কল্পনা শক্তি প্রবল, আধ্যাত্মিক মনের মানুষ এবং এদের মধ্যে একটা সৃজনশীলতা থাকে। খারাপ দিক, মীন রাশির মানুষেরা বাস্তবতাকে এড়িয়ে চলে, অতিরিক্ত আবেগে ভেসে যায়, সহজেই প্রভাবিত হয়ে যায় এরা। সমাধান হিসাবে বাস্তব লক্ষ্য স্থির করতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং ধ্যান ও আধ্যাত্মিক চর্চায় মন দিতে হবে। এখানে অল্প সময়ের মধ্যে এটুকুই আলোচনা করা সম্ভব হল। শুধুমাত্র আপনার বিশেষ রাশির সম্পর্কে বিশদ জানতে চাইলে জন্ম সময় ও জন্ম তারিখ নিয়ে আপনারা কোনো ভালো জ্যোতিষের সাথে যোগাযোগ করলে তিনি আপনাকে আরও ভালোভাবে এবং ডিটেলে বলে দেবেন আপনার রাশি অনুযায়ী কি কি ভালো দিক রয়েছে এবং খারাপ দিক কি কি রয়েছে, এবং সাথে কোন কোন বিষয়ে আপনাকে সাবধান হতে হবে সেটাও তিনি বলে দেবেন। যদি আপনারা কেউ আমার কাছে জ্যোতিষী পরামর্শ চান তাহলে এখানে দেওয়া নাম্বার 9748523399 নাম্বারের কল করে চেম্বারে এসে দেখা করবেন প্লিজ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।